বাতাসে শীতকালের ভাব চলে আসছে আর এখন বাজার ভর্তি নানা পদের সবজি আর ফল আর তারই মধ্যে সবজি বা ফল যেটাই বলেন গাজর ভরপুর পাওয়া যাবে আর সেই গাজরেরই একটা খুবই মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসসালামু আলাইকুম, আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই গাজর খুব সুন্দর করে ছিলে ধুয়ে নিতে হবে। তারপরে এই যে একটা কুড়ানির সাহায্যে আমি খুব সুন্দর করে কুড়িয়ে নিতে হবে। সেটা ছোট সাইজ দিয়েও নিতে পারেন, বড় সাইজ দিয়েও নিতে পারেন, আপনাদের পছন্দ মতন। এখন সবগুলা গাজর খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। আর আমি কিন্তু গাজরের গাটা ছিলে নিয়েছিলাম, কেটে নেইনি, গাছ ছিলে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এই যে আমার গাজর কুচানো হয়ে গেছে, একইভাবে আমি সবগুলা গাজর কুচিয়ে নিয়েছি। গাজর কুচানো শেষ, এখন চলে যাব পরবর্তী ধাপে। বড় একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি। এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি। হালকা ঘি গলে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা। লবঙ্গ দিব না। হালকা ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে এখন কুচানো গাজরগুলা এর মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলা গাজর দেওয়া হয়ে গেলে এখন ঘিয়ের মধ্যে ওলট পালট করে খুব সাবধানে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে ঘিয়ের সাথে গাজরটা মিশে যায়। হালকা নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিব দুধ। এখানে দুধ আমি প্রায় 1.5 কাপ পরিমাণ ব্যবহার করেছি। এইটা গরুর দুধ ছিল, গরুর দুধ জাল করে ঘন করে নিয়েছি, সেটাই এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এখন উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। এতে করে দুধের সাথেও গাজরটা খুব সুন্দর করে মিশে যাবে আর গাজরটাও খুব সুন্দর করে সফট হয়ে আসবে। এখন মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে গাজরটা সেদ্ধও করে নিতে হবে। মাঝে মধ্যে নাড়াচাড়া করার সময় আরও কিছুটা ঘি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ। এখানে কিন্তু কয়েকটা ধাপে আমি ঘি দিয়েছি, একবারেই শুরুতে ঘি দিয়ে দেইনি। রান্নার মাঝখানে মাঝখানে আমি মাঝে মধ্যেই ঘি দিয়েছি। আর এই পুরো রান্নার প্রসেসটাতেই ঘি লাগবে, কোনো প্রকার তেল না। গাজরটা হালকা সেদ্ধ হয়ে আসলে, যখন 80% সেদ্ধ হয়ে আসবে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতন দিতে পারেন। আমার কাছে 1 কাপের একটু বেশি আমি একটু বেশি দিয়েছিলাম আর কি চিনির পরিমাণটা। এখন এই চিনি দেওয়ার পরে কিন্তু একটু পানি ছাড়বে, এতে ভয় পাওয়ার কিছু নাই। তারপরে আমি আবার কিছুটা ঘি দিয়ে দিয়েছি। আমি বললাম না যে আমি কিন্তু অল্প অল্প করে ঘি দিয়েছি আর কি, একবারে অনেক ঘি দিয়ে দেইনি। আর নাড়াচাড়া করে নিয়েছি আর রান্না করেছি। এটা অনবরত নাড়ানোর উপরে থাকতে হবে। একবারে নাড়ানো বন্ধ করলে চলবে না, তাহলে তলায় লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। এজন্য মাঝে মধ্যেই নাড়াচাড়া করতে হবে আর কি। তারপরে চিনিটা গলে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে দুধের সর। হ্যাঁ, এটা অপশনাল, আপনাদের যদি থাকে দুধের সর দেওয়ার অপশন তাহলে দিতে পারেন, আর যদি অপশন না থাকে তাহলে স্কিপ করে যেতে পারেন। আমার কাছে অপশন ছিল মালাই দেওয়ার, এজন্য আমি দিয়েছিলাম। রান্নার মাঝখানে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এটা গুঁড়া দুধটা দিলে স্বাদটা আসলে অনেক মজার হয়ে থাকে, যেটার কারণে আমি দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন অল্প কিছু হইলেও গুঁড়া দুধটা দেওয়ার। এখন খুব সুন্দর করে আবার মিশিয়ে নিতে হবে।
বেশ খানিকটা সময় পরে এসে হচ্ছে ১ চিমটি পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। যেকোনো মিষ্টি আইটেমে যদি ১ চিমটি পরিমাণ লবণ দেওয়া যায় তাহলে মিষ্টিটা খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায়। যাদের পছন্দ না তারা স্কিপ করতে পারেন, আর যাদের কাছে মনে হয় যে দেওয়ার তো তারা দিতে পারেন। কিন্তু মোটামুটি শেষের দিকে এখন এতে একটু বাদামের বাগার দিব আরকি। যেটার কারণে আলাদা আরেকটা ছোট পাত্র নিয়ে নিলাম আর তার মধ্যেও দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। এখানেও প্রায় ২ টেবিল চামচের বেশি ঘি দিয়ে দিলাম। দেওয়ার পরে ঘিয়ের মধ্যে এখন দিয়ে দিব বাদাম, এখানে কাঠবাদাম, তারপরে হচ্ছে অ্যালমন্ড বাদাম আর কিশমিশ। এটা ভরপুর দিয়ে দিবেন, কোনো কিপটামি করবেন না। আর ঘিটাতেও দেওয়ার সময় কোনো কিপটামি করবেন না। এখন মিনিট খানিক খুব সুন্দর করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়ার পর এখন গরম, গরম থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে খুব সুন্দর করে গাজরের সাথে মিশিয়ে নিতে হবে আরকি। আর এই সময় এত সুন্দর একটা স্মেল আসছিল মাশাআল্লাহ! মনে হচ্ছিল যে ওই সময়েই খাওয়া শুরু করি। যদিও রান্না প্রায় শেষের দিকে, কিন্তু তারপরেও আমি আমাকে কন্ট্রোল করেছি। এখন খুব সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে আর বাকি রান্নাটা শেষ করতে হবে। এই যে রান্না প্রায় শেষের দিকে, দেখলেই বুঝতে পাচ্ছেন খুব সুন্দর গাজর সফট সবকিছু কমপ্লিট আর কড়াই থেকে খুব সুন্দর ছেড়ে দিয়েছে। আর এখন এটা হচ্ছে আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে একটু সাইড করে রেখে দিব সহনীয় ঠান্ডা হওয়া পর্যন্ত। অতিরিক্ত ঠান্ডা করব না, সেই পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমরা আবার চলে আসছি মোটামুটি ঠান্ডা করে নিয়ে। আপনাদেরকে আরেকটা গোপন কথা বলি। আপনারা যদি এই পর্যায়ে এসে বাটিতে সার্ভ করে দেন, এটাও কিন্তু খুব সুন্দর গাজরের হালুয়া হয়ে গিয়েছে। যাই হোক, কিন্তু আমি হালুয়া অবস্থায় রাখবো না। আমি আরেকটু এক ধাপ স্টেপ বাড়িয়ে নিবো আরকি। তো পাত্রে নিয়ে নিয়েছি আরেকটা, পাশে প্লেট আর তার মধ্যে কিছুটা গুঁড়া দুধও নিয়ে নিয়েছি। এখন একটা হাতের সাহায্যে খুব সুন্দর করে বল, বল করে আরকি, হ্যাঁ, গাজরের নাড়ু তৈরি করছি বা লাড্ডু যেটাই বলেন, খুব সুন্দর করে হাতের সাহায্যে গোল, গোল করে। আর হ্যাঁ, লাড্ডু বানানোর আগ মুহূর্তে হাতেও কিন্তু একটু ঘি নিয়ে নিয়েছি যাতে হাতে লেগে যেয়ে লাড্ডুগুলা নষ্ট না হয়ে যায়। এখন খুব সুন্দর করে গোল, গোল করে নিচ্ছি আর কিছুটা গুঁড়ো দুধ গায়ে মাখিয়ে দিচ্ছি ফর ডেকোরেশন। এটা স্কিপ করতে পারেন। ইচ্ছা হলে লাড্ডুর গায়ে মাখাতে পারেন বা নাও মাখাতে পারেন। সবগুলা লাড্ডু তৈরি হয়ে গেছে। এখন খুব সুন্দর করে পরিবারকে পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল খুবই, খুবই মজার গাজরের লাড্ডু।